বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিষিয়ে তোলার চেষ্টা করছে, ঠিক সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সবসময় সামনে আনে মুসলমানদেরকে, দলিতদেরকে, আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে। ভাই, না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত, আতঙ্কিত যে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে যদিও আইনি লড়াই চলছে, কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে, মুসলমানদের পূর্বপুরুষে রেখে যাওয়া কবরস্থান, ঈদগাহ, মাজার, মসজিদের যে জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে, সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চেঁচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না। অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, মমতা ব্যানার্জির দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে। রটায়নি ভাই, তার প্রমাণ আমি দিচ্ছি। কি বলছে? বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমরা আমাকে ভোট দাও। ভালো কথা, দিয়েছিলেন না 2021 সালে? তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার, এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে? উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয়, কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে, এর জবাব দিতে হবে না ভাই? তাই আপনাদের বলবো, ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত 50 কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তার বেলায় আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক, শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য। ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, সুকান্ত মজুমদাররা জেলের মধ্যে থাকতো। যে সমস্ত বিজেপির নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি, হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো। রেখেছে ভাই? কেন রাখেনি? যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয়, তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে? আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম, এখানকার মানুষকে 50-60 কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয়? এই এলাকায় একটা উন্নত মানের স্কুল নাই কেন? স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুরবস্থা কেন? হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে, এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না। সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য। তাই বন্ধুগণ, সজাগ সতর্ক হতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানের দিকে কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই। আপনাকে বলছে, হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান তোর শত্রু, আরে মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু। আরে দীর্ঘদিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন? এই বলুন, আপনারা কলকাতার বাবুরা আসে, শুভেন্দু অধিকারী আসবে, মমতা ব্যানার্জি আসবে, তার ভাইপো আসবে, এখানে কেউ বিপদে পড়লে, সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে, মুসলমান বিপদে পড়লে এই এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে। এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা? ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো, আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসব। তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে? হিন্দু মুসলমানকে। তাই হিন্দু মুসলমানের কাজ হবে
যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া, সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো, তোমরা একটা এমস এনে দেখাও তো দেখি, সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি, রাজ্য সরকার তো পাচ্ছে না, তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে। উত্তর তারা দিতে পারবে না। তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখন ওয়েস্ট বেঙ্গলে আসলো না, দেখবেন উত্তর দিতে পারবে না, পালাবে। আর এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে। আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি, ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি। কে বলছে হিন্দু বিপদে আছে, কে বলছে মুসলমান বিপদে আছে, ঘোড়ার ডিম, মানুষ বিপদে আছে। আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন, আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি, দু বেটাই গাড্ডায় পড়বে। আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি, তাহলে সত্যিকারের বলছি আপনাদের যে এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না, সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে। শুধু ইউনিটি হওয়ার দরকার, ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারেন, তার জন্য মাঝে মধ্যেই দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক, এই ধরনের মন্তব্য, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপিকে দিয়ে প্রচার করাচ্ছে। কিন্তু এই কথাগুলো যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে, দাঙ্গা হতে পারে, যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই? জেলের মধ্যে। সেটা কি রাখছে? এ প্রশ্ন শুভেন্দু অধিকারীকে করতে হবে, এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর মোদীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর অমিত শাহকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে যে 2 ঘন্টা ধরে হয় আমাদের ফোর্সকে খবর দেওয়া হয়নি, না হলে আমাদের ফোর্সকে আসতে দেয়নি, তাহলে হয় খবর দেয়নি বা আসতে দেয়নি, কারা এর মধ্যে ছিল সেটাও খুঁজে বার করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই প্রশ্ন যখনই আপনি করতে চাইছেন, তখনই শুভেন্দু অধিকারীরা দেখলেন না এয়ারপোর্টে কেমন লাফালাফি করছিল, কেমন লাফালাফি করছিল, ধর্মের দিকে টান নিয়ে নিচ্ছিল। এখন লাফালাফি বন্ধ হয়ে গেছে ভাই। তখন আমার হিন্দু ভাইদেরকেও একটু ভুল বুঝিয়েছিল, এখন হিন্দু ভাইরাও প্রশ্ন করছে। মোদী বা বিজেপি মোদীকে কি বলে? হিন্দু হৃদয় সম্রাট মানাতে চায়, মানে হিন্দুদের হৃদয়ের সব থেকে বড় উনি এখন সম্রাট, ভগবান বলতে চাই তাকে, পুজো করবে 2 দিন পরে, হয়তো সেই বিতর্কে আমি যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে এর আগে পরে এর ইতিপূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে। কদিন আগে সাউথ ইন্ডিয়াতে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল, তাকে মারধর করে উচ্চবর্ণের দ্বারাই তাকে তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে, শুধু দলিত হওয়ার জন্য, পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য। ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে উচ্চবর্ণরা, মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোমাংস খেয়েছে, এইভাবে পিটিয়ে মেরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে। এ তাহলে প্রথম। এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি, তার আমলেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি, অর্থাৎ তাদের সাহস পায়নি। তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চায়, যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করব বলে ক্ষমতায় আসলো, যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই চাইলো যে তারা হিন্দুদেরকে রক্ষা করবে, সেই বিজেপির আমলে 26 জন হিন্দুকে দেখে দেখে খুন করলো। এই বিজেপির তো এতদিন দল থেকে মানে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর, এবং দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। এই প্রশ্নটা করবেন না? আমার হিন্দু ভাইদেরকে দিয়ে বলাবে, বিজেপির যারা নেতা আছে তাদের কাছ থেকে উত্তর চাইবেন। এই কংগ্রেস তো এতদিন বলেনি যে পার্টিকুলার কোন ধর্মের মানুষকে রক্ষা করব, তার আমলে এই ধরনের ঘটনা ঘটেনি। তোমরা বলেছো হিন্দুদের রক্ষা করব, হিন্দু বিপদে আছে বলেছিলে, কিন্তু ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতটা বিপদে মোদির আমলে আছে, এখনকার বিজেপির আমলে আছে। আমি বারবার বলে এসেছি, হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষ আছে জিজ্ঞাসা করুন, 10 বছর আগে তার ব্যবসা যতটা ছিল এখন তলনিতে চলে যাচ্ছে। কিন্তু বিজেপির নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে। ভালো কথা, গিয়েছে, ভারতবর্ষের একজন মানুষ, আমার অত বিরোধী নয়,
কিন্তু যে জীবনে ব্যাটে বলে হাত দেয়নি সে আইসিসির চেয়ারে বসে আছে, বুঝতে হবে। তাহলে হিন্দু বিপদে বলে ক্ষমতায় আসলো, আপনার পাড়ার রাম কাকা রমেন কাকার অবস্থা দেখুন তলানিতে চলে যাচ্ছে, আবার অন্য এক হিন্দু আইসিসি চেয়ারম্যানে পদে চলে যাচ্ছে। লাভটা কার হচ্ছে? রাজনীতি করা হিন্দুর লাভ হচ্ছে, আর ভোটার হিন্দুর ক্ষতি হচ্ছে। 2011 সালে দিদিমণি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল, কি বলেছিল? যে ক্ষমতায় নিয়ে আসো, মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির যে সুপারিশ, ওয়াকাফ যে সম্পত্তি বিহাত হয়েছে সব উদ্ধার করে দেবো, বলেনি ভাই? এখন কি দেখছেন? উদ্ধার হয়েছে? আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো, 2011 সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছেন? বলেন। খারাপ জায়গায় আছে। সব থেকে বড় খারাপ জায়গা কি বলুন তো? আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি ঢুকিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাচায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে, কোনো অসুবিধা ছিল না। এখনো তো খেতে পাচ্ছি না, এখন ওই এক মাচাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে। তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল। এই যেদিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটা দিয়ে ইফতার করা শুরু করেছে সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে। ভাই আপনার ইচ্ছা হলে আপনি মুখ্যমন্ত্রী আসুন না, হিজাব না পরে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না? ভাই দেবেন নাকি? একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে তিলক কেটে এসে এখানে বসে, আমি তাকে বারণ করব? তার ধর্মীয় পরিচয়। আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে, তাকে বারণ করব? ঠিক একইভাবে একটা আমার মা যদি এখানে বোরকা পরে এসে বসে, তাকে বারণ করবো? কেউ করা যায় না, কারণ তার ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে, মুসলমান হলে আপনাকে বোরকা খুলে আসতে হবে, এরকম কিছু ব্যাপার আছে কি? এটা করাই মানেই জানবেন ধর্ম, এটা ধান্দাবাজি কিছু চলছে, কিছু ধান্দাবাজি চলছে। তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদেরা বেশি ঢুকিয়ে দিয়েছে। তা বন্ধুগণ, বিজেপিকে প্রশ্ন করতে হবে যে তোমার আমলে দেখে দেখে 26টা হিন্দুকে কিভাবে খুন করলো, এর জবাব তো তোমাকেই দিতে হবে। এর উত্তর না দিতে পেরে উত্তরাখণ্ডের একজন গরিব মুসলমান ভ্যান চালককে ধরে টানাটানি করছে, কোনো মুসলমান চা দোকানদারকে, কোনো মুসলমান রং মিস্ত্রিকে, কোনো মুসলমান ভ্যান চালককে এরা সারা ভারতবর্ষ ধরে জুড়ে ধরছে, তাদের উপর অত্যাচার করছে। এদের ধরার প্রশ্ন দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার, বিজেপি পার্টিকে জিজ্ঞাসা করার। এরা সেটা না পেরে গরিব মুসলমানদের উপরে অত্যাচার নামিয়ে আসছে। যতদিন যাবে এরা করবে, কারণ ব্যর্থতা ঢাকার জন্য। এরা বলেছিল 2 বছরে 2 কোটি চাকরি দেবো বিজেপি, 2 কোটি চাকরি তো দূরের কথা, 2 লক্ষ চাকরি দিতে পারেনি। সব কটা প্রতিশ্রুতিরা ব্যর্থ হয়েছে। এরা যে কথা বলেছিল সবটাই ফেল হয়েছে। এই ফেলের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দাও। তাই আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে আমার দেশে এই ধরনের কোনো অরাজকতা হবে না, কোনো সন্ত্রাসবাদী হামলা হবে না। এই দায়িত্ব আপনাদের নিতে হবে এবং পাকিস্তানকে বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিতে হবে যে আগামী দিনে আপনার দেশ থেকে কেউ এসে আমাদের দেশে ঢুকে নোংরামি করবে, তাহলে কিন্তু আমরা আর ছেড়ে কথা বলবো না। এটা আমার দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে হবে। একটা প্রশ্ন, যখন আপনি আমি বিপদে আছি, আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি, আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সামনে 2026 নির্বাচন আসছে। তাহলে এর জবাবটা আমরা দেবো তো নাকি ভাই? দেবো তো ভাই? এর জবাব দিতে হবে। আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার, আমরা ভোটের সময় ভোট চাইবো। কিন্তু 2026 নির্বাচন যখন আসবে, এই ইভিএম মেশিনের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ, যখন কবরস্থান নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাবার কথা, তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে, সেই বড় ফুলকে আমরা ভোট দেবো না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আমাদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে, এই চোরা ফুল তৃণমূল, এদের বিরুদ্ধে আমরা ভোট করব। আরে কি হবে ভাই? সারা দেশ তো বিজেপি চালাচ্ছে, আর এরা তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো? কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে, এটা মাথায় রাখবেন। পশ্চিমবাংলার বিধানসভাতে 63টার উপরে আদি দলিতদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে 63টার উপরে বিধায়ক আছে,
কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব পিছড়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না, তাদের পরিবর্তে অনেক এসসি কোটায় মুসলমানরা চাকরি করছে, কথা বলার সাহস দেখাতে পারছে না। তাহলে 63 জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই? 18 জন আদিবাসী সমাজের এমএলএ আছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটে আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না? লাভ কি হবে? আপনি মুসলমান, 43-44টা বিধায়ক আছে পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে 3 দিন ছুটি দাও। কারো বলার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও। লাভ কি হবে? তাহলে আপনি বিজেপিকে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে? ওই চোর ডাকাত তৈরি হবে, মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি, ওই চাকরি চোর হবে। আমার 26,000 যে চাকরি বাতিল হয়েছে এর মধ্যে তো অনেকে তো যোগ্য অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরেদের জন্য, চাকরি চোরেদের জন্য। তাহলে লাভটা কি হবে? লাভ করতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমান আদিবাসী এসব দেখার দরকার নাই, জনগণের হয়ে কথা বলবে কে, ঐক্যের হয়ে কে কথা বলবে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চাল ডাল সরিষার তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে, দাম কমাতে হবে। এই জন্য কারা চিৎকার করছে? সেই ধরনের কজনকে পাঠাতে পারছেন, সেটাই 2026-এ আপনারা শপথ নিন যে ওসব আমরা ভাই তোমরা হিন্দু মুসলমান রাখো, আমার দেখার দরকার নাই। আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে, আমার এখানে হাই স্কুলে টিচার নাই কেন, টিচার কবে আসবে, এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায়। এই বিধানসভায় বলার দরকার এই ব্লকের হসপিটালটাকে উন্নত মানে করতে হবে, এই ব্লকের মানুষই যাতে এই ব্লকে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে, এই আওয়াজ তোলার লোক ওর মধ্যে পৌঁছাতে হবে। আর এখানকারের বিষয় এখানেই আন্দোলন হবে, এই রকম লোক বলনেওয়ালা ভিতরে পাঠাতে হবে। আর না হলে একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে, এই করতে করতে তো 75 বছর পার হয়ে গেল। বাবা বাপেরা চলে গেল, দাদুরা কবরে চলে গেল, বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। 75 বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের, শুধু আটকাতে হবে। আটকাতে আটকাতে কি পেয়েছেন বলেন না, কি পেয়েছেন কিছু পেয়েছেন কি পাইছেন বলেন তো? বাংলাদেশি তকমা, জঙ্গি, এ তো পেয়েছেন, বড় বড় সার্টিফিকেট পেয়েছেন। তো বলার সাহস পেত? যদি 50খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো, কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারত? আজকে অভাব। যদি 50টা থাকতো, এমন পেশারে সরকার পড়তো, আমাদেরকে গিয়ে আটকাতে হতো না, সরকারই ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত। বলার নেই একজন, আমি কত ভাই লড়াই করবো, আমি আমার যতটা জুতোর সাইজ সেই রকমই ভাই আমি চলি। এটা আমি বেশি বার খেয়েও চাই না, আমার জুতোর সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি। তো আমার যখন তাতে 50টা থাকতো, তাহলে সরকার এইখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না। শুভেন্দু অধিকারী বলার সাহসটাই পেত না, যেটা 50টা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সেটা নেই, মজা করছে এখন ওরা। এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে, চলুক, তাহলে সামনে ভোট আসবে, আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে, এখানকার কিছু নেতাকে আবার বিজেপিতে পাঠাবে তৃণমূল। তো আমি ভয় খেয়ে যাবো, আরে বিজেপি এসে যাবে, কি হবে রে, হ্যান হবে রে, তেন হবে বলে ওদের খপ্পরে পড়ে যাব। বিজেপি তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে, আমি আবার 5 বছর ধরে মার খেতে থাকবো। ওরা নাটক করবে, আমি গ্রামের হিন্দু, গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের লড়াই গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে স্বাবলম্বী করা।